বাবারা ভাইরা, আমার নবী মা নাই বাবা নাই, এত ব্যথায় ব্যথিত নবী, আমার আল্লাহ ডাকতেছে, এই নবীকে চিনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাগো মেয়ে লোকেরা, ইমানদার মেয়ে পুরুষ সবাইকে আল্লাহ ডাকতেছে, ইমানদার মেয়ে পুরুষ সবাইকে আল্লাহ ডাকতেছে। আমি করি, ফেরেশতারা করে, তোমরাও এই কাজটা করো। কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আযান কোরআনের কথা অমান্য করার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তোমরাও এই কাজটা করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী, ভালোবাসার নবী, যার খাতিরে কুল কায়নাত বানাইলাম, বন্ধুর উপর দুরূদ ও সালাম তোমরাও পাঠ করো। আমার আল্লাহ পরিচয় দিলেন বন্ধুর, বন্ধু পরিচয় দেয় আল্লাহর, আল্লাহ পরিচয় দেয় নবীর, নবী পরিচয় দেয় আল্লাহর। আমার নবী বাড়ি বাড়ি ঘুরে, মহল্লায় মহল্লায় ঘুরে, ঘরের দুয়ারে দুয়ারে যায়, মক্কা নগরীর ঘরে ঘরে যায়, দুয়ারে দুয়ারে যায়, আর ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষ, আল্লাহ মানুষ বানাইছে, আমার নবী আমানু বানাইতেছে, ইমানদার বানাইতেছে। এ মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। আমার নবী মানুষকে জান্নাতি বানায় আল্লাহর পরিচয় করাইয়া, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ। কোন কাজ করলে আল্লাহ জান্নাত দিবে? বলুন, জান্নাতের মালিককে আওয়াজ করে বলুন। বান্দা যখন আল্লাহ কয়, আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ বলেন, আমার বান্দা বানানোর সার্থকতা হলো এই, বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিবে। আমার আল্লাহ বলেন, বন্ধু মানুষকে আমার পরিচয় করিয়ে দাও। আমার নবী বাড়ি বাড়ি যায়, কত জায়গায় নবীরে গালি দেয়, কত জায়গায় নবীরে মারে, কষ্ট দেয়, দুঃখ দেয়, তারপরেও আমার নবী ডাকিয়া, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই শব্দ মাইনা নিলেন এই মানুষ আপনারা আছেন কিনা? সকলে বলবেন সত্য কথা। মুমিন মুত্তাকি যারা সত্য কথা বলে তারা বলুন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে? আওয়াজ করে বলুন, আছে? তাহলে নবীর কথায় আপনারা সফল কাম, সফল কাম, অর্থাৎ আপনারা বেহেশতি। একবার আলহামদুলিল্লাহ বলুন। বলবেন, হুজুর বেহেশত যাওয়া এত সহজ? আল্লাহ যদি আমাদের সহজে দেলায়, আমাদের অসুবিধা আছে? কিন্তু দুজুকটা কার লেগে বানাইছে? দুজুক যে মন যেন যাক, আমরা এই চিন্তা করে লাভ নাই, আমরা জান্নাতি। আবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, জান্নাতি বানানোর জন্য মানুষকে আমার আল্লাহ তার বন্ধু, মা নাই বাবা নাই গো, আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন, মা নাই বাবা নাই, নবী দুনিয়ায় তাশরিফ আনবে। নবীজি মা আমেনার এতিমখানায় তাশরিফ এনেছে। মা আমেনা বলেন, আমার শিশু এতিম মুহাম্মদ আমার কুলে, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি। বাবা মুহাম্মদও দুনিয়ায় তাশরিফ এনেছো, একটা দিন তো বাবার চেহারা দেখতে পাইবা না। মুহাম্মদ একটা দিন বাবার কোলে উঠতে পারবা না, একটা দিন বাবার আঙ্গুলে ধরে হাঁটতে পারবা না। দুনিয়ায় বাচ্চা হলে মা কুলি নিয়ে বসে থাকলে দাদার কাছে যাইয়া তাকাইয়া থাকে, দেখে নাতি হইছে, নাতি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দাদারে দেখে। কাছে চাচা যাই, চাচারে চোখ ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলতে পারে না, চাচারে দেখে। ফুফু কাছে গেলে ফুফুরে দেখে, যাই কাছে যাই তারেই দেখে। মা আমেনা বলেন, মুহাম্মদ আমার কুলে কে আসবে গো পাশে? আমার মুহাম্মদ চোখ ঘুরাইয়া ঘুরাইয়া কারে দেখবে? আমার মুহাম্মদ। আমি আমেনা এতিম, মুহাম্মদ কুলে লইয়া বসে আছি, কেউ দেখে না। অবশেষে তাকাইয়া দেখি, কানতে কানতে আব্দুল মুত্তালিব ঘরের দিকে আসতেছে। আব্দুল মুত্তালিবের আদরের ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে 3 মাস আগে, মৃত্যুবরণ করেছে 3 মাস আগে। আব্দুল মুত্তালিব বলেন, আমি ঘরে যাচ্ছি, আমার মৃত্যুবরণ করা ছেলেটার সন্তান হয়েছে, নাতি হয়েছে। আমি ছেলেটা নাতিটার দিকে তাকাইলে আমার সন্তানের কথা মনে হবে, আমি কিভাবে সহ্য করব? আব্দুল মুত্তালিব ছেলের কথা মনে করে নাতি হয়েছে, ঘরের দিকে যাইতেছে, চোখের পানি মুছতে মুছতে ঘরের দরজায় যাইয়া ডাক দিলে, আমি না রে, কই আমার নাতি?
আমার নাতি আমার কোলে দে। আমেনা বলেন, শ্বশুর আব্বাজান নাতি হয়েছে খুশির কথা, শ্বশুর আব্বাজান নাতি হয়েছে খুশির কথা, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন কেন? আমি একটু জানতে চাই। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা বৌমা রে, আজকে আমি নাতি কোলে নিব, আমার নাতি কোলে নিব। আব্দুল্লাহ যদি থাকতো আমার আগে দৌড়াইয়া আব্দুল্লাহ কোলে নিত। সেই জন্য কাঁদি, আব্দুল্লাহর ভাগ্যটা হলো না সন্তান কোলে নিতে। আমি কান্দি, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, হে নাতিরা দূর আমারই করতে হবে। দৌড়াইয়া যাই মা আমেনা বলেন, নাতি কোলে নিলেন, নাতি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দাদার দিকে তাকায়, বাবার চেহারার কিছু নমুনা দাদার চেহারায় দেখা যায়। শিশু নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে দাদার দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নাড়াই। আব্দুল মুত্তালিব ডাকে, নাতিরে চোখের পানি ছেড়ে কান্দো, বুঝেছি বাবার চেহারা দাদার চেহারার মধ্যে কিছুটা থাকে, এই জন্য কান্দো। ঠোঁট নাড়াও কেন আমার বুঝতে বাকি নাই রে নাতি, ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া এটাই বুঝি বলতে চাও, দাদা গো বলে দাও না আমার বাবা গো। ও মায়ার নবী, দয়ার নবী গো, তোমার মায়ার উম্মতেরা তোমার মায়ায় কাঁদ দেখো, যার চোখ থেকে নবীর মায়ায় এক ফোঁটা পানি বাহির হবে। আমার আল্লাহ বলেছে, বন্ধু তোমার আশিকের চোখের এক ফোঁটা পানির দাম আমি আল্লাহর আরশের চেয়েও বেশি। সেই নবীর মায়ায় যার চোখে পানি, ভাগ্য ভালো। আমার নবী ছোটকাল থেকে বাবা দেখে নাই, বাবার আঙ্গুলে ধরে হাঁটে নাই, বাবার কোলে ওঠে নাই, আস্তে আস্তে বড় হইতে যাচ্ছে। আমার নবী 5 বছর বয়স মা আমেনার বাড়িতে রাস্তায় বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বন্ধুরা জিগাই, মোহাম্মদও কাঁদো কেন জানতে চাই, জবাব দিচ্ছে, এরে বন্ধুরা তোদের সবার বাবা আছে রে, আমার বাবা নাই, আমার বাবা নাই। বন্ধুরা বলছে, মোহাম্মদ কেঁদো না, আমরা তোমার সঙ্গী, আমরা তোমার বন্ধু, আমরা তোমার সাথী। সারাদিন মোহাম্মদের সাথে সঙ্গী হয়ে আছে। যখন সন্ধ্যা ঘড়ি আসে, কেউ বাবার কোলে কেউ মার কোলে, সবাই চলে যায়, শুধুমাত্র নেয় না কেউ গো আমার নবী। আমার নবীজি রাস্তায় দাঁড়ায় কান্দে, মাবুদ রে বাবা দেখাইলা না। খবর পায় আমেনা তোমার সন্তান কাঁদতেছে। আমেনা দৌড়াইয়া যায়, যাইয়া দেখে রাস্তায় দাঁড়াইয়া আমার আপনার নবী কাঁদতে কাঁদতে জামা মুবারক ভিজে গেছে। আমেনা টাইনা বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া টাইনা কোলে নিলে, মায়ের কাঁধে মাথা ছেড়ে আমার নবী কাঁদে আর কষ্ট রাখে, মা মা গো সবার বাবা আছে গো, বলো না আমার বাবা কই। আর নবী এত ব্যথা এত কষ্ট বুকে লইয়া 5টা বছর পার হইয়া 6 বছরে পৌঁছে গেল। দাদা আব্দুল মুত্তালিব নাতির কান্না সহ্য করতে না পেরে 5 জনের কাফেলা করে মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দিলেন। মক্কা থেকে মদিনায় পাঠাইলেন, বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো, বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। বাজান এই বাবার কবরে সন্তান যাবে, এই বিধান আমার আল্লাহ নবীরে দিয়া তৈয়ার করে দিয়েছে। যে বাবা সন্তান আসে না, রাত্র 12টা বেজে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মা দরজা খুইলা কাপড় ভিজাইছে কানতে কানতে। এই মা বাবা যদি কবরও থাকে, কবরস্থানে যায় দোয়া করা দরকার আছে না? আমার আল্লাহ দোয়াও শিখাইছে। আর কি করতো আল্লাহ? সন্তানের জন্য দোয়াও শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবেন। একটা ফোঁটা পানি মাছির মাথা পরিমাণ যদি বেরিয়ে আসে, মা বাবার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। বৈরব থেকে ভাড়া কইরা 2 জন মৌলবী আইনা দোয়া করাইবেন, এটা কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু বাবা মার জন্য সন্তানের দোয়া 100% গ্যারান্টি কবুল। আবার সন্তানের জন্য মা বাবার দোয়াও কবুল। তবে এমন কাজ করবেন না মা বাবার সাথে যেন মা বাবা কষ্ট পায়, সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়। যদি একটু অন্তর থেকে অসন্তুষ্টির বদদোয়া সন্তানের উপর আসে, এই বদদোয়ার আযাব গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। বাবার ভাইরা 6 বছর বয়স পুরা হয় নাই, আমার নবীজি উম্মতের জান্নাতি বানাবে, এই দায়িত্বের বোঝা আসতেছে। যাচ্ছে নবীজি মার সাথে বাবার কবর দেখবে। চলে গেলেন মদিনায়। মা আমেনা
খাজা আব্দুল্লাহর কবরের পাশে মুহাম্মদকে কুলের থেকে নামায়া দিয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করেন, মাগো এখানে হঠাৎ করে কাঁদতে শুরু করলি কেন? আমেনা জবাব দিচ্ছে, বাবা মুহাম্মদু, যার মায়ায় এখানে আসছো, যার তালাশে এখানে আসছো, এই কবরের ভিতরে তোমার বাবা ঘুমাইয়া রইছে।